আন্তরিক আশীর্বাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি তাদের দুজনের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য আমি এখানে যোগ দিতে যাচ্ছি। আজকে তার আমাদের জন্য শুভ দিন বলবো আমি। নিপুণ ত্রিপুরা একজন সংগ্রামী ব্যক্তিত্ব, পার্বত্য চট্টগ্রামের আত্মনিয়ন্ত্রণাধিকার অধিকার আদায়ের লড়াই সংগ্রামে একজন বিপ্লবী সৈনিক। তার পাশাপাশি শান্তিদেবী জন্য আমাদের এই যুগ্ম জনগণের অধিকার আদায়ের লড়াই সংগ্রামের একজন বিপ্লবী সৈনিক হিসাবে আমি অবশ্যই তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। তারা আজকে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। আমাদের সমাজে বিবাহের আগে প্রত্যেকটি যুবক যুবতী, অবিবাহিত ব্যক্তি, তাদের দায়িত্ব থাকে এক ধরনের, কিন্তু বিবাহের পরে তাদের একটা নতুন জীবন শুরু হয়। সেই সূত্র ধরে তাদের দায়িত্ব আমি মনে করি সেটা সকল ক্ষেত্রে তার যে ভূমিকা তার সহ সেটা বৃদ্ধি পেতে থাকে। আজকে নিপুণ ত্রিপুরা এবং শান্তিদেবী তাদের শুভ বিবাহের মধ্য দিয়ে তারা একদিকে সমাজে ও এক একজন হিসাবে তাদের দায়িত্ব পালনে তারা সক্রিয় থাকবে, তা আমি আশা রাখি। তার পাশাপাশি তারা আমাদের আত্মনিয়ন্ত্রণ আন্দোলনের সংগ্রামে তাদের যে ভূমিকা সেটা আরো উত্তরোত্তর সম্প্রসারিত হবে, সেটা আমি কামনা করি। আমরা জানি বিবাহ মানে হচ্ছে এক ধরনের চুক্তিতে আবদ্ধ হওয়া। আজকে নিপুণ ত্রিপুরা এবং শান্তিদেবী তঞ্চঙ্গা তারা একটা চুক্তিতে আবদ্ধ হয়েছেন স্বামী স্ত্রী হিসেবে। স্বামী স্ত্রী হিসেবে তাদের একটা নিজস্ব জীবন তারা প্রতিষ্ঠা করবে এবং অবশ্যই তারা করতে যাচ্ছে, শুরু হয়েছে। বিবাহের মধ্য দিয়ে তাদের যে নতুন যে জীবন, সেই জীবনের পাশাপাশি আমি মনে করি তাদের সংগ্রামী জীবন সেটা কোনোভাবে সেটা অবহেলিত হবে এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি বরঞ্চ তাদের স্বামী স্ত্রী হিসাবে তাদের মধ্যে একটা সংগ্রামের প্রেরণা আরো নতুন করে এটা সংযোজিত হলো বলে আমি বিশ্বাস করি। পার্বত্য অঞ্চলের যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা দেখি যে এখানে আমাদের স্বাধীনভাবে স্ব জীবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা, সেই সমস্যার আবর্তের মধ্যে আজকে নিপুণ ত্রিপুরা এবং শান্তিদেবী তঞ্চঙ্গা তারা স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি মনে করি তারা একটা কঠিন বাস্তবতায় তারা অবতীর্ণ হলেন। একদিকে স্বামী স্ত্রী হিসাবে, অন্যদিকে পার্বত্য অঞ্চলের অধিকার আদায়ের সংগ্রামী হিসাবে তাদের যে চুক্তি ক্ষেত্রে যে ভূমিকা সেটা এগিয়ে নেওয়া সহসাধ্য ব্যাপার নয়। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি আমাদের পার্টির অনেক কর্মী তারা বিবাহের পরে আন্দোলন থেকে নানা কারণে তারা সরে যেতে বাধ্য হয় এবং সরে যায়। তবে এই ক্ষেত্রে নিপুণ ও শান্তিদেবীর ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস তারা তাদের আন্দোলনের যে জীবন সেটাকে প্রাধান্য দিয়ে তাদের বৈবাহিক বা সাংসারিক জীবনকেও তারা এগিয়ে নিতে সচেষ্ট থাকে। ব্যক্তিগতভাবে আমি নিপুণ ত্রিপুরা এবং দৃঢ় বিশ্বাস করি। আজকে
আমাদের যে পাহাড়ের যে বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে যে দুটি গ্রামের মানুষ একত্রিত হয়েছে এই বিবাহের মধ্য দিয়ে। খাগড়াছড়িস্থ যে বাল্যেশ্বরীর রাবার বাগানের যারা বাসিন্দা আজকে তারা এখানে উপস্থিত আছে। ঠিক পাশাপাশি এখানে বান্যবানস্থ মেঞ্জুরি পাড়ার অধিবাসীরাও আজকে এখানে উপস্থিত আছে। আজকে যারা এখানে এই বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন, আমি মনে করি এখানে একটা আমাদের পার্বত্য অঞ্চলের যে জাতিগত যে বৈচিত্র্য, আমাদের সংস্কৃতিগত যে বৈচিত্র্য, আমাদের পার্বত্যবাসীদের যে জীবনধারা, সেটা এখানে এই বিবাহের মধ্য দিয়ে একটা নতুন একটা বাস্তবতার জন্ম দিয়েছে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা পার্বত্য অঞ্চলে বিভিন্ন ভাষাভাষী মানুষের প্রতিনিধিত্ব করছি। তো আজকে আমি এখানে যারা মেঞ্জুরি পাড়ার থেকে যারা এসছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা আমি জানাচ্ছি। তার পাশাপাশি খাগড়াছড়ির বাল্যেশ্বরী রাবার বাগান থেকে যারা এসছেন তাদেরকেও আমি শ্রদ্ধা ও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব নিপুণ ত্রিপুরা এবং শান্তিদেবী বিবাহের মধ্য দিয়ে এই দুটি গ্রামের বা দুটি অঞ্চলে যারা যারা রয়েছেন তাদের মধ্যে একটা সুসম্পর্ক সেটা গড়ে উঠবে এবং সেটা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রে, আমাদের জাতীয় জীবনে অধিকার আদায়ের লড়াই সংগ্রামে একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এখানে নিপুণ ত্রিপুরা এবং শান্তিদেবী তঞ্চঙ্গা তাদের সংগ্রামী জীবনে, রাজনৈতিক জীবনে যে বাস্তবতা, সেটাই আমি মনে করি তারা এটা এই দুটি গ্রামের জনগণের মধ্যে একটা সেতু হিসেবে তারা দায়িত্ব পালন করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে পার্বত্য অঞ্চলে যে বসবাস বহু ভাষাভাষী আমরা যারা আদিবাসী যুগ্ম জাতি আছি, আমাদের মধ্যে অনেক সীমিত একটা বাস্তবতা আছে। সেই বাস্তবতার মধ্যে থেকেই আমাদের প্রত্যেকের জীবনকে আমাদের এগিয়ে নিতে হবে। আজকে আমরা যদি দেখি পার্বত্য অঞ্চলে বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখানে সেনা এক ধরনের সেনা শাসন রয়েছে এবং আজ অবধি সেই সেনা শাসন আমরা দেখি। পার্বত্য অঞ্চলের সমস্যার সমাধানের জন্য 1997 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি কিন্তু এখনো বাস্তবায়িত হয় নাই। চুক্তি বাস্তবায়িত হবে বলেও আমরা আর আশা করতে পারছি। এজন্য আমাদের সামনে আরো এখানে বৃহত্তর আন্দোলনে তার বাস্তবতা আমরা দেখি। সেই বাস্তবতায় আমি মনে করি আজকে এই নিপুণ ত্রিপুরা এবং শান্তিদেবী শুভ বিবাহের মধ্য দিয়ে যে একটা সম্পর্ক গড়ে উঠেছে, সেই সম্পর্ক আমাদের এই আন্দোলনের বেগবান করবে বলে আমি বিশ্বাস করি। আজকে এখানে একদিকে বান্দরবান, অন্যদিকে খাগড়াছড়ি, মাঝখানে রাঙামাটি পরে থাকবে কিনা। রাঙামাটি আজকে আমরা কল্যাণপুরে বসে এই বিবাহ অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে চলেছি। এখানে আজকে এই শুভ বিবাহ অনুষ্ঠানকে সফল করার জন্য কল্যাণপুরস্থ যারা এখানে বসবাস করেন, এখানকার নেতৃবৃন্দ, এখানকার অভিভাবকবৃন্দ আজকে এই শুভ বিবাহের অনুষ্ঠানে তাদের সর্বাত্মক সহযোগিতা ভূমিকা, সেটা আমি মনে করি প্রশংসনীয়। আজকে এই বাস্তবতা আমি স্বীকার করি যে এখানে গোটা পার্বত্য অঞ্চলের শুভ বিবাহের মধ্য দিয়ে আমরা একত্রিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। আজকে এখানে আমাদের এই শুভ বিবাহ অনুষ্ঠানে আমাদের পার্বত্য অঞ্চলের যে যুব সমাজ আজকে এখানে উপস্থিত আছে। আমি বিশ্বাস করি এই যুব সমাজ এই বিবাহ মধ্য দিয়ে তাদের যে ভূমিকাটা, তাদের যে উপস্থিতিটা, এটা আমি মনে করি নিপুণ ত্রিপুরা এবং শান্তিদেবীর তঞ্চঙ্গাকে তাদেরকে অধিকতর প্রেরণা যোগাবে। আজকে আমি বিশ্বাস করি আজকে তাদের যে বরকনের যে যারা বন্ধু বান্ধব আজকে এখানে উপস্থিত আছেন, তাদের শুভকামনা সার্বিকভাবে এই শুভ বিবাহকে এটা মহিমান্বিত করবে, এটা আমি মনে করি। আজকে আমি এখানে
আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু আরেকটি কথা বলতে চাই যে নিপুণ এবং এই শান্তি দেবীর উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে বিবাহের আগে আমাদের প্রত্যেকের একটা জীবন থাকে, সেই জীবন একটা উচ্ছল জীবন, স্বাধীন সার্বভৌম একটা জীবন থাকে। কিন্তু বিবাহের পর একটা সীমাবদ্ধতা এসে যায়। এখানে সেই সীমাবদ্ধতার মধ্যে তোমাদের প্রত্যেকের জীবনকে সেটা তোমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। এবং আমি মনে করি তোমাদের এই ভাবনা, আমি মনে করি এই যে সেটা এগিয়ে যাবে এই পার্বত্য অঞ্চলের স্বাধিকার অধিকার আদায় লড়াই সংগ্রামকে আরো উজ্জীবিত করবে। আমি এখানে রাঙামাটিতে বহু বছর, আজকে প্রায় 25 বছর মতো আমি রাঙামাটিতে বসবাস করছি। এবং রাঙামাটিতে সেই যখন আমি পদার্পণ করলাম সেই সময় থেকে আজ পর্যন্ত আমি কল্যাণপুরেই আমি বাস করছি। কল্যাণপুরের সাথে আমি একাত্ম হয়ে আছি। এখানে কল্যাণপুরের যে জীবনধারা, সেই জীবনধারার সাথেও আমি একাত্ম হওয়ার চেষ্টা করি। আমি দেখেছি নিপুণ ত্রিপুরা এবং শান্তি দেবীও তারা দীর্ঘ বছর ধরে আজকে এই কল্যাণপুরকে ঘিরে তাদের রাজনৈতিক জীবন, তাদের সংগ্রামী জীবন এবং এমনকি তাদের যে বৈবাহিক জীবন শুরু করতে যাচ্ছে আজকে কল্যাণপুর থেকে। আমি বিশ্বাস করব নিপুণ ত্রিপুরা এবং শান্তি দেবী দুইজনা এই কল্যাণপুরের সার্বিক উন্নয়নে, সার্বিক ক্ষেত্রে তাদের একটা বিশেষ ভূমিকা থাকবে। আজকে যাও, আমি এখানে আর বিশেষ কিছু বলবো না। আমি শুধু এই কথা বলে আমার এই বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমি সেটা হলো যে এখানে আজকে যে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, আজকে আমরা এখানে মানুষ এখানে মিলিত হতে পেরেছি। আমার ব্যক্তিগত আমার খুব ভালো লাগছে। এবং এটা আমি মনে করি এই যে আমাদের এখানে একত্রিত হওয়া এই শুভ বিবাহকে কেন্দ্র করে এই যে এটা আমাদের আরও ঐক্যবদ্ধ করার, আরও সংহত করার ক্ষেত্রে আমাদেরকে আরও উজ্জীবিত করুক। আমাদের এই শুভ বিবাহের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের অধিকার আদায়ের লড়াই সংগ্রামকে যাতে আমরা আরও সংহত করতে পারি সেটা কামনা রেখে, এবং এখানে আমি উভয় পরিবারের যারা এখানে শান্তি দেবীর মা এবং নিকুঞ্জিতের মা এবং আত্মীয়স্বজন যারা এসেছেন তাদের প্রতি আমি ভালোবাসা এবং শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে, সেই সাথে আমি আরও একবার নিকুঞ্জ ত্রিপুরা এবং শান্তি দেবীর শুভ কামনা করে তাদের একদিকে তাদের দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন সেটা সফল হোক, জীবিত হোক, অন্যদিকে তারা অধিকতরভাবে আমাদের পার্বত্য অঞ্চলে আত্মনির্ভর আদায়ের আন্দোলনের সংগ্রামে তাদের ভূমিকা আরও দৃঢ়তর হোক, আরও সেটা সম্প্রসারিত হোক এই কামনা করে। এবং আজকের আমাদের এই শুভ বিবাহ সফল হোক। এখানে যারা এসেছেন সবাইকে আমি আরেকবার আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নিপুণ ত্রিপুরা ও শান্তি দেবীর প্রতি স্নেহ, ভালোবাসা এবং সহানুভূতি জানিয়ে তাদের শুভকামনা রেখে তাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব।